বাবা চা আইনি, বাবাকে দে। দে মা দে। তুই কি করে বুঝলি যে এই সময় আমার মনটা এক কাপ চা কিংবা কফির জন্য আনচান করছিল? আমি তোমাকে বুঝি বাবা, তুমি আমাকে বুঝো। এমন কথা বলছিস কেন মা? কতদিন ধরে তোমাকে আমি বলেছি যে আমার বিসিএস রেজাল্টের ফাঁকে একটা কাজের ব্যবস্থা করে দাও। ও হ্যাঁ হ্যাঁ, কি যেন কাজের কথা বলছিলি? কত কাজই তো আছে বাবা। আচ্ছা কাজ না হোক, একটা টিউশনের তো ব্যবস্থা করে দিতে পারতে, কিন্তু তুমি আমার কোনো কথাই মনে রাখো না। বাবা তো আজকাল আমাদের কথা ভুলেই গেছে আপু। গত সপ্তাহে বলেছিলাম আমার একটা হাত ঘড়ি লাগবে, গেল সপ্তাহ তো গেলই, আর এই সপ্তাহ যাওয়ার পথে আমার হাতে হাত ঘড়ি আসবে বলে আর মনে হয় না। দিব দিব, তোর জন্য হাত ঘড়িও দিব, আর তাড়াতাড়ির মায়ের জন্য একটা টিউশনিও জোগাড় করে দেবো। একদম মন খারাপ করবি না তোরা, বুঝলি? ইয়েস, এই টিউশনির ব্যবস্থা তো আমি আমার মা তাহতারিনকে করে দিতে পারি। আচ্ছা রিন্টু সাহেব, আপনাদেরকে কতবার বলেছি যে একটা লেডি টিচার লাগবে, আপনারা জোগাড়ই করতে পারছেন না। অফিসে এতগুলো লোক, তো এতগুলো লোক রেখে আমার লাভটা কি বলুন তো? স্যার আসলে হয়েছে কি স্যার, লেডি টিচার যে পাওয়া যাচ্ছে না বিষয়টা কিন্তু তা নয়। লেডি টিচার পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু আপনার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ঠিক মিলছে না। দাঁড়ান এক মিনিট। হ্যাঁ আচ্ছা শোনো, ওই পোস্টারগুলো এমনভাবে লাগাবে যেন চোখে পড়ে, ঠিক আছে? আর ইউনিভার্সিটি কলেজ এর গেটের সামনে দাঁড়িয়ে লিফলেটগুলো দেবে, মানে মোড়ে মোড়ে চাই। কারণ হচ্ছে মানুষ যখন যাবে অবশ্যই জানি চোখে পড়ে। বুঝতেই তো পারতেছো যে কি পরিমাণ লোক আমাদের অফিসে আসবে এই বিজ্ঞপ্তি দেখে, সেইটার উপরে করে নির্ভর করবে আগামী মাসের বেতন। ওকে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি লাগিয়ে চলে আসো। ওকে রাখি, বাই। আমি একটা জিনিস যেটা বলছিলাম, আপনার চেষ্টা তো করতে হবে নাকি? চেষ্টা করেছেন? আসতে পারি? জি প্লিজ আসো, বসো। ধন্যবাদ। তো আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমি ওই যে আপনাদের একটা বিজ্ঞাপন দেখে আসলাম। আসলে আপনাদের জন্যই তো আমরা বিজ্ঞাপনটা দিয়েছি। তো বলুন আপনার সন্তানের কী ধরনের টিচার লাগবে? আমি তো লেডি টিচার চাইতে আসিনি, দিতে এসেছি। এই তো স্যার, ব্যাপারটা মিলে গেছে। আপনি একটু চুপ থাকুন না। আচ্ছা বলুন। আমার মেয়ের জন্য একটা টিউশনি প্রয়োজন, সেই জন্য আমি আসলাম, বুঝছেন? তো উনি কোন সাবজেক্টে পড়েছেন, কী বিষয়ে পড়াতে চান? ম্যাথমেটিক্স। সিবি এনেছেন? জি এনেছি। আচ্ছা দিন। তার আগে আমার কিছু প্রশ্ন করার ছিল। আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। আচ্ছা, আমার মেয়েকে কি ছাত্র পড়াতে হবে নাকি ছাত্রী? না আসলে বিজ্ঞাপনে লেখা আছে লেডি টিচার নিচ্ছি এবং দিচ্ছি, কিন্তু আমরা পুরুষ টিচারও নিচ্ছি। কিন্তু এই মুহূর্তে আমাদের একজন লেডি টিচার দরকার। বুঝতেই তো পারছেন, অনেক বাসায় আসলে পুরুষ টিচার অ্যালাউ না। তার মানে ছাত্রও পড়াতে হতে পারে? হ্যাঁ হতে পারে। তবে আপনাদের এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে। আমার বড় মেয়ে এই কাজের যোগ্য হলেও একটু অন্যরকম। কীরকম?
মানে একটু পর্দা করে, কনজারভেটিভ, তবে খুব প্রতিবাদী, বুঝলেন? বাহ, চমৎকার। আমরা আসলে এরকম একজন লেডি টিচারই খুঁজছিলাম। ধরে নিতে পারেন যে আপনার মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেছে। তো সিভিটা একটু দিন প্লিজ। এই যে। স্যার, এটা একটু ফটোকপি করে নিয়ে আসুন। জি স্যার। আমি কি তাহলে উঠতে পারি? না না, একটু বসুন, কারণ আপনার মেয়ের কত স্যালারি, কেমন কি দেবো সে নিয়ে আর আলোচনা করতাম না। ও আচ্ছা, বলে। আচ্ছা, একটা কথা বলেন তো, এই যে আপনারা লেডি টিচার দেন আবার নেন, এই বিষয়টা আমাকে একটু পরিষ্কার করে বুঝিয়ে বলেন। আমি একটু বুঝিয়ে বলছি। ধরেন যে এই যে দ্রব্যমূল্য ক্রয় বিক্রয় আছে সেরকম, হ্যাঁ, আমরা টিচার নিচ্ছি এবং সরবরাহ করছি। এটা এরকম ধরতে পারেন যে মেধাশ্রম ক্রয় বিক্রয় আর কি। বাহ, বেশ ভালো বিজনেস তো। তা আমার মেয়ের ইন্টারভিউ কখন নেবেন? আমরা চিঠি দিয়ে জানিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কি এখন উঠতে পারি? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার, আমার মনে হয় এই যে ভদ্রলোকটি এসেছিলেন উনার কন্যাটিকে দিয়ে হবে। আপনি একটু বেশি কথা বলেন। আচ্ছা, ওনার কন্যা সম্পর্কে আমরা কিছু জেনেছি? আপনি না জেনে শুনে মন্তব্য করছেন না। ও তাই তো। আচ্ছা শুনুন, এক কাজ করুন, এই অ্যাকাউন্টসে বসে গত মাসের যে হিসাব নিকাশ আছে আমাকে একটু বুঝিয়ে দিন তো। শিওর স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে, যান। এই ফটোকপি হলো? চুলে তো মনে হয় তেলই দেস না, খালি শ্যাম্পুই করিস। আস্তে। আপু, তোমার ইন্টারভিউ রেজাল্টের কি হলো? এখনো তোরা কিছু জানাইনি, বাবা তো গেল খোঁজ নিয়ে আসতে। ওই বোধহয় বাবা চলে আসছে রেজাল্টটা নিয়ে। তুমি ফ্রিজ থেকে মিষ্টি বের করো, আমি এক্ষুনি আসছি বাবাকে নিয়ে। ওভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলছেন না যে? ও সরি, এই যে আমার কার্ডের পেছনে ঠিকানাটা লেখা আছে। 10/12 উত্তর বাড্ডা। এইটা তো আমার বাসা থেকে অনেক দূরে। আর আপনি যে টাকা আমাকে দিতে চাচ্ছেন সেটা দিয়ে তো আমার তেলের টাকায় অর্ধেক শেষ হয়ে যাবে। আমি কি রাখবো? না, আমি বাবা এত কম টাকায় পড়াতে পারবো না। প্লিজ আপনি অন্য কাউকে দেখেন। হ্যাঁ, আপনি রাগ করছেন কেন? বসুন। শুনুন, ওই টাকা থেকে আমার অফিস কোনো রকম কমিশন পাবে না। কারণ হচ্ছে আমার খালাতো বোনকে, মানে আপন খালাতো বোনকে পড়াতে হবে, সেখান থেকে কি আমি কমিশন নিতে পারি? শুনুন, আমার খালা হচ্ছে আপনার মতো একটু পর্দানশীল মহিলা। মানে সে কোনোভাবেই চায় না যে তার মেয়েকে কোনো পুরুষ টিচার পড়াক, সে চাচ্ছে লেডি টিচার। এই কারণেই আর কি আপনাকে দেওয়া। দেখেন, আপনার মামাতো বোন হোক খালাতো বোন হোক সেটা আপনার বিষয়, ওটা আমার বিষয় না। আমি গণিতের স্টুডেন্ট, আমি বাবা হিসাবে পাক্কা, আমি কোনো রকমের লসে যেতে রাজিই না। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য কোনো রকম লস না হয় সেই ব্যবস্থা আমি করব। আমি আপনাকে সোজাসুজি একটা কথা বলে দিই, আমি কিন্তু অন্ধকারে থাকতে চাই না। অন্ধকার মানে? আপনি বলছেন আপনি আমার লসটা পুষিয়ে দেবেন, সেই প্রেক্ষিতে আমি ওখানে পড়াতে গেলাম। এরপরে দেখা যাবে যে আমি যে আশা করে আছি সেই অনুযায়ী আপনি আমাকে টাকা দিচ্ছেন না, তখন আমার মনটা খারাপ হয়ে যাবে। না না না, আপনি আগে ক্লিয়ার করে দেন আপনি কি দিবেন না দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনারও 5,000 টাকা বাড়িয়ে দেব। ওকে ঠিক আছে, তাহলে চলে। কিন্তু আরেকটা কথা, আপনি শুধু 4 দিন পড়াতে যাব। 4 দিন না? আচ্ছা ঠিক আছে, আপনি কালকে থেকে যাবেন। ওকে ঠিক আছে, আজ উঠি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আর দিও না। আর একটা দিই। আচ্ছা আচ্ছা, আর লাগবে না। তো ভাইয়া কই?
ভাইয়া তো ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। ইস, সব ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে। না তুমি বসো। হ্যাঁ বসছি, তো গরম ছাড়া খেতে পারে না। ও আয় তাড়াতাড়ি, সব ঠিক আছে মা? ঠান্ডা হয়ে গেল, ঠিক কি আছে। তোমার জন্য বসে আছি দাও, খুব ভালো করেছিস। দাও। বসু পর বসু পর। অল্প এই দে। যে, হ্যাঁ অল্প অল্প কেন, দাও। অল্প কেন? আরে রাখো না, অল্পই খাই। আমি দিব? দে, না না আমি দিচ্ছি, তারা আচ্ছা না, কি দিবি? আচ্ছা তুলে নে, নিজেই তুলে নে। দিচ্ছি। হ্যাঁ সমস্যা নেই। কিরে, তোর খালার বাসার জন্য টিচার পেলি? অবশেষে পেয়েছি, অনেক কষ্ট করে। খালা যেমনটি চেয়েছিল ঠিক তেমনটি পেয়েছি, কিন্তু একটাই সমস্যা, এখানে আমার কোনো ব্যবসা হবে না। খালার সাথে ব্যবসা? মা এটা তুমি কি বলছো? আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, তো ব্যবসা করবো না? এখানে তো দান সদ্গা করার কোনো বিষয় নেই। তাই বলে আপন খালা তো বোনকে টিচার দিয়েছিস, সেখানে ব্যবসা কিসের? আহা মা, তুমি রাগ করছো কেন? বি প্র্যাকটিক্যাল। লেডি টিচার দিচ্ছি নিচ্ছি, এটা তো আমার ব্যবসা। এখানে তো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই মা। মা ভাইয়া কিন্তু ঠিক কথাই বলছে। আই তুই চুপ কর। আচ্ছা আচ্ছা হয়েছে মা, অনেক ক্ষুধা পেয়েছে, খেয়ে নি। শুধু মানে টাকাটাই চেনে। মা টাকা তো আমি অসৎ উপায়ে উপার্জন করছি না। তাই বলে আত্মীয় স্বজনের সাথে ব্যবসা? না না, বুঝতে পারতো না, আমি একটা প্রতিষ্ঠান খুঁজছি, শুধু ব্যবসা না করলে তো চলবে না, আমি তো বাঁচতে পারবো না। তুই আমার সাথেও ব্যবসা করবি না না? না, আমি সেটা বলছি না মা, তোমার সাথে ব্যবসা করবো না, কিন্তু হিসাব করতে হবে। হিসাব করতে হবে। এখন ওর জন্য টিচার লাগলে তুই কি আমার সাথে ব্যবসা করবি? সেটাই তো বললাম যে হিসাবে যেটা আসে সেটাই করবো, প্রয়োজনে আমার পকেট থেকে দেবো, সেটা আমি ব্যবসা আকারে নেবো আমি, কিন্তু আমার পকেট থেকে দেবো। তাও ব্যবসা? মা তুমি বুঝতে পারতো না এই এত বড় প্রতিষ্ঠান কিভাবে দাঁড় করাবো, সেটা তো এরকম না হলে সম্ভব না। ধীরে বাবা ধীরে, এত তাড়াতাড়ি বড় হওয়ার দরকার নাই। ওকে মা, আমি বুঝতে পারি। পুরি মনে করো যে এক টুকরো আটার ভিতরে ডাল এবং আলু ঢুকিয়ে দিয়েছে, তারপর গরম তেলের ভিতরে সেটা ছেড়ে দিয়েছে, আস্ত একটা পুরি হয়ে গেছে। রাজকীয় খাবার। চিনু খাবি নাকি একটা? আপনি খান, আমারও তো খিদা লাগে না স্যার। খিদা লাগে না? না স্যার। ভালো তো, খিদা না লাগাই ভালো। খিদা খুব খারাপ জিনিস, খিদা লাগলে মাথা মোথা কিছুই ঠিক থাকে না। মানুষ যখন যেখানে যা পায় খেতেই থাকে, যেমন দেখছি না আমি পুরি খাচ্ছি। ভালো ভালো। এই জন্য এই যে আমাদের অফিসে নতুন যে ম্যাডামটা জয়েন করেছে, হ্যাঁ, তাকে কোথায় রাখা হয়েছে জানিস? ওনার খালার বাসায়। ও স্যারের খালার বাসায় না? হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো তার থাকার কথা ছিল। It has been discovered after an archaeological excavation at Nateshwar under Munchiganj district. This was revealed at a press briefing by the president of the Foundation of the Archaeological Baba. and Research Project তোমার নিউজ দেখা হলে শুতে যাও। at Nateshwar today. আচ্ছা, তোর বিসিএস রেজাল্টের কোনো খবর পেলি? হয়তো কয়েক মাসের মতো লাগবে। এবার শিক্ষা ক্যাডারে কতজন নেবে রে? মনে হয় 5,000-এর মতো নেবে বাবা। টিকবি তো মা? আল্লাহ ভরসা। যাই, শুতে যাই। তুই আবার বেশিক্ষণ পড়ালেখা করিস না কিন্তু, শুয়ে পড়বি। কয়েকটা পাতা আছে, পড়ে শুয়ে পড়বো। আচ্ছা। শব্দ দূষণ। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারা দিন ভর। মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে।
দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘু আর টুনটুনিটির। শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে। সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে, কান পেতে শোন। এখন এই অঙ্কগুলো করবে আর আমাকে বলবে, হ্যাঁ? 0 0 0 6 7 8 কত হলো? 80। 0 0 0 7 8 9 10। বাবা কিছু বলবে? না, তুই পড়। আচ্ছা, এত রাত হয়ে গেল, তাহাতারিন মা তো ফিরলো না। বাবা টিউশনি শেষ করে ওর বান্ধবীর বাসায় যাবে। আমাকে বলেছে আসতে একটু লেট হবে, আর তাছাড়া তোমার যদি গাড়ির প্রয়োজন হয় ওকে ফোন করলে করিম ভাইকে দিয়ে গাড়ি পাঠিয়ে দেবে। না থাক, তুই পড়। সাহেরা, মেয়ে দুটো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। ওদের নিয়ে এখন আমার নানান চিন্তা। তুমি বেঁচে থাকলে আমার এত চিন্তা করতে হতো না। মে কামি স্যার? ইয়েস স্যার, চারিদিকে মনে হচ্ছে স্যার একদম সাড়া পড়ে গেছে। লেডি টিচারের অ্যাপ্লিকেশন খালি আসছে আর আসছে। এই যে স্যার দেখুন, আমার হাতে যে ফাইলটা, এখানে লেডি টিচারের অ্যাপ্লিকেশনে ভর্তি স্যার। এছাড়া আমার ইন্ডেক্সে স্যার 2টা ফাইল আছে, 2টা ফাইল ভর্তি খালি লেডি টিচারের অ্যাপ্লিকেশন। এখন স্যার কথা হচ্ছে যে এত লেডি টিচার আমরা কি করবো স্যার? কেন? যাদের টিচার লাগবে তাদের বাসা পাঠিয়ে দিন। না ঠিক আছে স্যার, কিন্তু এখন কিন্তু সবাই বেশি বেশি করে পুরুষ টিচার চাচ্ছে। শোনেন, আমাদের দেশে মানুষের একটা সমস্যা কি জানেন? আমাদের মেন্টালিটি খারাপ। আজকে যদি মনে করেন আপনি একটা মহল্লার মধ্যে বা যে কোনো একটা জায়গায় আপনি একটা খাবারের দোকান দিলেন, সেই দোকানটা চলা শুরু করলো, দেখবেন তার পাশাপাশি মিনিমাম 20টা দোকান হয়ে যাবে। অর্থাৎ ওই ব্যবসাটাকে নষ্ট করার জন্য যা করার দরকার তাই করবে। যখন যেটা থাকবে না সেটার চাহিদা বেশি, যখন থাকবে দেখবেন তার চাহিদা নেই। এ হচ্ছে আমাদের মেন্টালিটি। আরে এটা কিন্তু খুব রাইট কথা বলেছেন স্যার, একদম 100% রাইট স্যার। যাই হোক, শোনেন, আমি একটু আগেই বের হবো, কারণ আমাদের খালার বাসায় যেতে হবে। ও আচ্ছা। খালা আমাকে তলব করেছে, কারণ আমরা যে টিচারটা দিলাম আমার কোনো সমস্যা হলো কিনা সেটা তো জানি না। হ্যাঁ, তো আপনি যাবার সময় তালা টালা লাগিয়ে যাবেন, ঠিক আছে? একটু চেক করে যাবেন, ওকে? ঠিক আছে। আর ওই ফাইল যেগুলো আছে ঠিকঠাক মতো গুছিয়ে রাখবেন। লেডি টিচার, পুরুষ টিচার, এটা আলাদা করে রাখবেন, ওকে? প্রয়োজন হতে পারে। জি স্যার, আমি নিশ্চয়ই গুছিয়ে রাখবো। আরেকটা কথা স্যার, এই ফাইলগুলো আপনি নিজে থেকে একটু চেক করবেন স্যার, আমি একা একা পেরে উঠছি না স্যার। আরে আমি তো অবশ্যই দেখবো, মেধা যাচাই করবো না? তবে স্যার বিজ্ঞাপনটা খুব ভালো কাজে লেগেছে স্যার। শোনেন, একটা কথা বলি, প্রচারেই প্রসার। জি জি জি। মনে রাখতে হবে। আমি বলেছিলাম না, মনে মনে লাগাতে হবে, এমন জায়গায় মানে সবারই যেন চোখে পড়ে, ওকে? Really, you're good idea, sir. Good idea. Thank you. Okay. কি গরম। জিনিয়া, তোমাদের বাসায় আইপিএস তাই না? না মিস, আইপিএস নাই। সুবহানাল্লাহ, এ আমি কি দেখতেছি? এদিকে আগুন পানি একসাথে মিশ্রিত হয়ে গেছে। আমি জ্বলে পড়ে ডুবে যেতে চাই আগুন পানিতে।
কে কে ওখানে? জিনিয়া, তোমরা কি বিড়াল পালো? না মিস, আমরা তো পালি না, মনে হয় পাশে বাসার হবে। ও আচ্ছা, ঠিক আছে, অঙ্ক করো। 0 0। এই যে আপনার গত মাসের টাকাটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসবো স্যার? আসুন। স্যার একটু প্রবলেম হয়ে গেছে স্যার। কি প্রবলেম? প্রবলেমটা অনেকদিন ধরে আপনাকে বলবো বলে ভাবছি স্যার, বলাই হয়ে ওঠে না, কিন্তু আজ না বলে পারছি না স্যার। ওই রামপুরা উলন রোডে মাহাতাব সাহেব, ওনার বাসায় তো মনে হয় স্যার আর টিচার পাঠানো যাবে না স্যার। কেন, কোনো সমস্যা? না মানে স্যার ওই হয়েছে কি, উনি আজ 3 মাস আমাদেরকে কোনো টাকা পয়সাই দিচ্ছেন না। ওনার কাছে টাকা চাইলেই শুধু বলছেন এই আগামী মাসে দিচ্ছি, কিন্তু দিচ্ছেন না। আচ্ছা, আপনি কার প্রতিষ্ঠানে চাকরি করেন? কেন স্যার এ কথা, মানে আপনার প্রতিষ্ঠানে? আচ্ছা আমার বলুন তো, আমার এই প্রতিষ্ঠানে বাৎসরিক আয় কত? ও না স্যার, মানে এক্স্যাক্টলি স্যার আমি তো ঠিক বলতে পারবো না, অ্যাকাউন্টেন্ট সাহেব বলতে পারবেন। তবে আপনি যদি আমাকে ধারণা করতে বলেন তাহলে আনুমানিক 1,50,000 টাকা তো হবেই। তাহলে আমার এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে একজনকে ফ্রিতে পড়াতে পারবো না? নিশ্চয়ই মাহতাব সাহেব কোনো একটা প্রবলেমে আছেন, সুযোগ হলে দিয়ে দেবেন। শোনেন, মাহতাব সাহেব যতদিন টাকা দিতে না পারবেন ততদিন আমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আপনাকে দেব, সেটা আপনি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা দেবেন। তবু যেন ওনার ছেলের পড়ালেখার কোনো ক্ষতি না হয়। ওকে? ওকে স্যার, এবার বুঝতে পেরেছি স্যার। স্যার আসছি, সালাম। সরি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। ওকে, আসুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি বৈরাগী লোকটা অসাধারণ। তার মতো মানুষের প্রশংসা না করলেই নয়। এখনকার যুগে এমন মানুষ হয় যে নিজে খরচ করে অন্যকে পড়াতে যায়, অন্যকে সে চালায়। এমন মানুষ হওয়া চারটিখানি কথা না। ভালো মানুষ হতে গেলে না, প্রথমে মন ভালো হতে হয়। আর বৈরাগীর সেই মনটা আছে, সে ভালো মনের মানুষ। আপু, সারাত কি হেঁটেই পার করবে? শুবে না? শুভ, তাহলে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ো। জানোই তো আমার আবার লাইট অন থাকলে ঘুম আসে না। আসো। আচ্ছা, বন্ধ করে দিচ্ছি। তো বল, এত জরুরি তলব করেছিস কেন? আচ্ছা বলছি, তার আগে তুমি বলো যে কি খাবে, গরম না ঠান্ডা? আরে আগে তো শুনি কি কারণে ডেকেছিস, তারপরে দেখি কি খাবো, চিন্তা ভাবনা করে দেখি। তো বল। আসলে হয়েছে কি, আমার অফিসে একজন নতুন লেডি টিচার নিয়োগ দিয়েছি। মেয়েটা আবার মুখ ঢেকে রাখে। সে তো খুব ভালো কথা। আজকাল এরকম পর্দানশীল লেডি টিচার পাওয়া তো সত্যি কষ্টসাধ্য। না ওই সবই ঠিক আছে, কিন্তু কিন্তু পর্দার আড়ালে কি আছে জানো? কি আছে? আগুন। ওই আগুনে আমি জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো পর্দার আড়ালে আগুন তুই কিভাবে দেখলি? ওই আমার খালার বাসায় আমার খালাতো বোনকে পড়ায় তো, তা আমি একদিন গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম কারেন্ট নেই, খালাও বাড়ি ছিল না। আমি জানলার আড়াল থেকে দেখেছি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? শোনো, আমি ওই আগুনে সারা জীবন জ্বলে পড়ে মরতে চাই। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। তাহলে এজন্যই তুই আমাকে ডেকেছিস। তোমার উপর আমার একটা ভরসা আছে, বুঝতে পারছো? দেখ, আমি মনে করি এইসব বিষয় নিয়ে এই বয়সে পেঁচাপেচি করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সোজাসুজি ফাস্ট বল থ্রো করতে হবে। মানে কি, একটু খোলাসা করে বলো তো। আরে বুঝলি না, এই খোটাখুটি, টাঙ্কি মারা, প্রপোজ করা, এগুলোর বয়স এখন নাই। এই বয়সে সব মানায় না। একটা ভালো ঘটক ডেকে সোজা মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠা। ভালো ঘটকের সন্ধান তো আমার কাছে নেই, প্রস্তাব পাঠাবো কি করে? আচ্ছা, সেসব কোনো ব্যাপার না। ভাই হিসেবে দায়িত্ব না হয় আমিই নিলাম, সব ব্যবস্থা হয়ে যাবে, এ নিয়ে তুই চাপ নিস না। আমি জানি তোমার উপর আমার ভরসা আছে, আমি তোমার উপর ভরসা রাখতে পারি। নে নে, এবার কি খাওয়াবি? গরম গরম সিঙ্গারা, চা? আমি
আপনার সাহস দেখে তো আমি স্তব্ধ হয়ে যাচ্ছি। এমন একটা প্রস্তাব নিয়ে আসার সাহস আপনি কোথা থেকে পেলেন? দেখুন স্যার, মাথাটা ঠান্ডা রেখে আমার কথাটা একটু শুনুন। কি শুনবো আপনার কথা? কি শুনবো? আপনি জানেন আমার মেয়ে ইউনিভার্সিটিতে ক গ্রুপে ভর্তি হয়েছিল, তারপরে ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস, এবারে বিসিএস পরীক্ষা দিয়েছে, রেজাল্টের জন্য অপেক্ষা করছে। আপনার কি করে এত সাহস হলো যে আমার গুণবতী মেয়ের জন্য এরকম একটা প্রস্তাব নিয়ে আসা? আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ছিলাম, হ্যাঁ, এখন না হয় রিটায়ার করেছি, তাই বলে মরে গেছি নাকি? সে তো জানি স্যার, তবে ছেলের কিন্তু অনেক কোয়ালিফিকেশন আছে, তাছাড়া ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। সবই তো ভালো, কিন্তু এত এত পড়ালেখা করে এইরকম সামান্য একটা কাজ করে কেন? আগের আমল কি আর এখন আছে স্যার? 4টা ফার্স্ট ক্লাস পাওয়া হাজার হাজার কোয়ালিফাইড ছেলে মেয়ে কোনো একটা ভালো স্কুলে চান্স পাচ্ছে না স্যার। তারা এখন কি করবে? এই বিসিএস এ লোক নিবে 2,500, সেখানে অ্যাপ্লিকেশন করে বসে আছে 1.5 লাখ। দেখুন স্যার, আপনার মেয়েও তো পরীক্ষা দিয়েছে বিসিএস, কিন্তু তার যে চাকরি হবে তার কোনো গ্যারান্টি আছে স্যার? ইঞ্জিনিয়ার নিবে 200, কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্ট বসে আছে 8,000। তবে এলে তো আর এভাবে বসে থাকবে না স্যার, অবশ্যই একটা ভালো কিছু হবে। প্রস্তাবটা মনে হয় স্যার খুব একটা মন্দ হবে না, আপনি একটু বিবেচনা করুন স্যার। ঠিক আছে, দেখি একটু চিন্তা করে। ক্যাচ। আপু, তুমি এত সুন্দর করে ক্যাচটা ধরতে পারলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলবো না, কিছু বলবো না। আরে যেভাবে ফার্স্ট বল ছুঁড়ে মেরেছি, ক্যাচ না ধরার কোনো উপায় আছে? তা আন্টি আর সুলতানাকে কবে পাঠাচ্ছিস? কালকেই পাঠাবো, এই ব্যাপারে আর দেরি করতে চাই না। আমি মনে করি দেরি না করাই ভালো, কালই পাঠা, শুভ কাজ বলে কথা। তাছাড়া বলা তো যায় না কে কোন চিপা দিয়ে আবার গুগলি বল ছুঁড়ে মারে। সেই সুযোগ আর দিচ্ছি না, ঠিক আছে? ভালো কথা, চা খাও। থ্যাংক ইউ। মা মরা মেয়ে আমার, কিন্তু খুব ধার্মিক, বুঝলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলেবেলা থেকে ওকে আমি এইভাবেই মানুষ করেছি। ঘরে সব কাজকর্ম পারে, নানা রকম রান্নাও পারে, কিন্তু বুঝলেন? খুব লক্ষ্মী মেয়ে আপনার, আমার খুব পছন্দ হয়েছে। মা তাহতারিন আমার বাড়িতে গেলে আলোয় আলোকিত হয়ে যাবে। ছেলের আমার পছন্দ আছে। মা, ভাইটাকে দেখতে হবে না? মা, তুমি যত তাড়াতাড়ি আমার বাড়িতে যাবে আমি নিশ্চিন্ত হয়ে যাব। তোমার হাতে সংসার তুলে দিয়ে শান্তিতে মরতে পারবো। আজ যদি ওর মা বেঁচে থাকতো কত খুশি না হতো। কি হয়েছিল ওনার? ক্যান্সার। বুঝতে বুঝতেই অনেক সময় চলে গেল, বুঝলেন? যখন বুঝতে পারলাম তখন আর করার কিছু ছিল না। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। যাকে দুঃখ করবেন না, সবই আল্লাহর মর্জি। কই আপনারা কিছু নিচ্ছেন না কেন? নেন প্লিজ প্লিজ। ওনাকে তো নেন, আপনি নেন। আপনি নেন। আচ্ছা নিচ্ছি। মা তুমি নাও। আমি নিচ্ছি। মা তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। নিচ্ছি। মা তাড়াতাড়ি নাও।
আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে ভাবো? ইস, বই গেছে আমার তোমাকে নিয়ে ভাবতে। আমি কিন্তু তোমাকে নিয়ে ভাবি, তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবি। আসলে এই সময় এই যুগে তোমার মতো একজন পর্দাশীল মেয়ে পাওয়া খুবই কঠিন। আচ্ছা, ভালো কথা, আমাকে তোমার ভালো লাগেনি? ভালো লাগার ভালোবাসার কথা না মুখে বলে প্রকাশ করা যায় না, অনুভবে বুঝিয়ে নিতে হয়। ঠিক আছে, অনুভবেই বুঝে নিচ্ছি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমার চিনি। তুমি যে আমার কবিতা। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে, হয়তো সুদূরে যেতে গোসরে। নানা নয়নের নীলে তুমি যে ছিলে, চিরদিন তোমারই চিনি। তুমি যে আমার কবিতা। তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনুর লগ্ন এলো, এ মধু প্রহর হোক না আমার, ওগো মোর পল্লবিনী। তুমি যে আমার কবিতা। কিরে, তোর লিস্ট করা শেষ হলো? তাড়াতাড়ি কর। মা, এত বড় একটা বিয়ের শপিং করা একটু তো দেরি হবেই বলো। হলুদের লিস্ট করেছিস? তুমি কোনো চিন্তা করো না, প্রত্যেকটা আমি পার্ট বাই পার্ট আলাদা করে লিস্ট করেছি। চিন্তা করো না, একটা যদি ভুল হয় না তখন বুঝবি কত ধানে কত চাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি পড়ি, তুমি দেখো কোনো কিছু বাদ পড়লো কিনা। হ্যাঁ, ওহো, সময় নাই, তাড়াতাড়ি আয় তো, অনেক কিছু বাজার করতে হবে। তাড়াতাড়ি কর, ওট ওট ওট, চল চল চল। আচ্ছা ঠিক আছে, তুমি নামো, আমি আসতেছি। আয় আয়, তাড়াতাড়ি কর, দেরি করিস না।
কি রে মা, তুই এখন এখানে? ওদিকে সবাই যে হলুদের স্টেজে তোর জন্য অপেক্ষা করছে। কি হলো, তোর মন খারাপ? এই বিয়েতে তোর মত নেই? না বাবা, তেমন কিছু না। 2 দিন পর আমি তোমাকে ছেড়ে চলে যাব, এই জন্য তেমন লাগছে। আমি থাকবো না, তোমাকে কে ওষুধ দেবে? তোমার খেয়াল খেয়ে রাখবে বাবা। পাগলি মেয়ে আমার, এর জন্য এত চিন্তা করতে হয়? হামাসা নাচুরি আছে না, ও তো নিজেরই খেয়াল রাখতে পারে না, ও তোমার কি খেয়াল রাখবে? কে বলেছে আমি নিজের খেয়াল রাখতে জানি না? এখন থেকে আমি আমার এবং বাবার দিকে খেয়াল রাখবো। বাড়ির সব কিছুর দায়ভার তো এখন আমার উপর। তুমি কিচ্ছু চিন্তা করবে না আপু, দেখবে আমি সব কিছু সামলে। বোনটা অনেক বড় হয়ে গেছে। চল হলুদের ওখানে যাই। ভাইয়া, তুমি আজকেও ঠিক আছে বাবা, দাও একটু দোয়া পড়ে দি। এই আধুনিক যুগে দোয়ার কি দরকার আছে? দাও। আরে কি হলো, এত দেরি কেন? ওদিকে তো সব বিরক্ত হয়ে যাচ্ছে। আরে বাবা, বিয়ে তো একটাই করবে। আরে হয়েছে হয়েছে, আর কথা বলিস না। তো আরে একটু ধীরে। আচ্ছা যা যা যা। ভাইয়া চলো তো, আমারও দেরি সহ্য হচ্ছে না। মা চলো চলো, দেরি হয়ে যাচ্ছে আসলে। তুমি কি জানো, আমার বিশেষ পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট হতে এত দেরি হচ্ছিল যে আমার কিছুই করার ছিল না। বাবাকে বললাম যে বাবা প্লিজ আমাকে একটা কোনো কাজের ব্যবস্থা করে দাও, কিন্তু বাবা তো ভুলে যায়। তারপরে বললাম কি, একদিন ইমোশনাল ব্ল্যাকমেলিং করলাম, চা নিয়ে গেলাম, বললাম যে তুমি তো আমার মনোযোগই রাখো না, আমার দিকে কোনো খেয়ালই নেই। বললাম যে ঠিক আছে তাহলে আমাকে টিউশনের ব্যবস্থা করে দাও। তখন বাবা করলো কি, তোমার ওখানে নিয়ে গেল। তুমি আমাকে কি করে বলে যে এত কম টাকা দিয়ে আমি একজনকে টিউশনই করাতে যাবো? আমার তো ফুলের টাকাতেও হবে না, কারণ আমি গাড়িতে চলি, বাবা তো আমাকে গাড়ি ছাড়া দিতে দেবে না। হ্যাঁ তুমি বুঝতে পারো আমি হিজাব পরি, আমি অন্যভাবে চলি, আমি তো সবার মতো না। তারপরে না ঠিক আছে তুমি আমাকে একটু কম টাকাই দিলে, আর একটু বেশি বাড়ি দাও ছিল তোমার। ওরে বাপ, আমার তো দম বন্ধে আসছিল। তোমার কথা শেষ? আমি যেটা শুনেছি, আমার শ্বশুরমশাই বলেছে, সেটা হচ্ছে যে যে তোমাকে নাকি কেউ চেহারা দেখেনি, মুখ ঢেকে রাখতে, তোমার কথা কেউ শুনেনি। এই তার নমুনা? বিয়ের প্রথম রাতে এত কথা? কি কথা বলছো নাকি? সত্যি করে বলো তো, কি এই যে লেডি টিচার দিচ্ছি নিচ্ছি, এটা কি তার নমুনা? মানে কি 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 বলতে চাও? মানে বলতে চাই যে ভাত পেতে পাত্রী স্বীকার করা। আরে না না, শোনো, এই যে বিজনেসটা, এই বিজনেসের সাথে মানে একটা বিয়ে বিষয়টা একটা জড়িয়ে দিলাম, এই আর কি। তুমি তো তোমার ব্যবস্থা করে ফেললে, এখন অন্যদের জন্য ব্যবস্থা করো। অন্যদের ব্যবস্থা হচ্ছে, সেটা অব্যাহত থাকবে, আমি সে চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, তা তুমি অন্যদের ব্যবস্থা করো, আমি কাল সকালে চলে যাচ্ছি। মানে কি, কোথায় যাবা? কোথায় আবার? আমার বিসিএস এর রেজাল্ট হয়ে গেছে, আমি মফস্বল শহরে পোস্টিং হচ্ছে, তাই আমি চলে যাচ্ছি। তাই? হ্যাঁ, তা তো দারুণ খবর। তো তুমি যে যাবে, আমাকে নিয়ে যাবে না? নিতে পারি, তবে প্রথমে একটা সত্যি কথা বলতে হবে। কি কথা শুনি? আমাকে দেখার জন্য চিনি আর পড়ার রুমের বাইরে জানলায় আঘাত পেয়ে যে বিড়ালটা মিউ করেছিল, সেটাকে? সেটা আমি। বুঝতে পেরেছ? আমি।